ওরে লাঞ্চ করাবো, ওর জন্য একটু ব্রকলি নিয়েছি, ভাত, ব্রকলি। আজকে ইফতারে হচ্ছে আমি একটা রোল বানাবো। আমার আর এই থেকে আমি রান্নাও করেছি, হলো বিফ। বাইরে বৃষ্টি হচ্ছে, রোড একদম ভেজা। আমাদের এখানে এত লাইট জ্বলে, রাতের বেলা সারা রাতই মনে হয় যে মানে আলো। ভোর হচ্ছে এখন আর কি, আকাশ। এখন আমরা একটু ঘুমাবো, ঘন্টা দেড়েকের মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে আমাদের পঞ্চম রোজা শুরু। তো অ্যামেলিয়া সকালে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ায় আর লাগাতে পারেনি, আমি চেঞ্জ করেছি। বাট স্কুল থেকে এসে কিন্তু সে অনেক কান্নাকাটি করেছে। আমি কেন চেঞ্জ করলাম, পরে আবার সে নিজে 4 লাগিয়ে আবার চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করেছে আর কি। এদিক থেকে আমার এলনাজের শরীরটাও ভালো না, একটু সর্দি লেগেছে, একটু না ভালোই, মানে নাক দিয়ে পড়ছে তো পড়ছে। সারাক্ষণ একটু খ্যান মুডে থাকে, কোল থেকে নামতে চায় না। তো ওকে নিয়েই কাজকর্ম করতে হবে, আর কিছু করার নেই। একটা সময় ছিল ঘরে মানে কোনো রকমে উঠে শুধু শরবতটা আর চপটা মনে হয় বানাতাম, আর কোনো কিছু করতাম না। আর আমি এমনিতেও রোজা রেখে মানে দুর্বল হয়ে যেতাম। বাট এখন দুর্বল হই বা যাই হই, যত কিছুই হোক, কাজ করতে হয়, সংসার সামলাতে হয়, বাচ্চাদের টেক কেয়ার করতে হয়। লাইফটাই আসলে এরকম মেয়েদের। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। এই যে আমার লেজ, এটা পিছে পিছে ঘুরতেছে। আম্মা, ওরে লাঞ্চ করাবো, ওর জন্য একটু ব্রকলি নিয়েছি, ভাত, ব্রকলি, একটু ফিশ দিব আজকে। দেখি মেয়েটা সর্দিতে। আমো এখানে আসো না বাবা, এখানে ঠান্ডা। মা যাও, আসো আসো আসো। সর্দি লেগে এলনাজের শরীরটা খুবই খারাপ। খারাপ বলতে কি, খালি ঘ্যান ঘ্যান করলে করলে নাক দিয়ে পড়ে। হ্যাঁ, দুষ্টু 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 মেয়ে। এখানে হচ্ছে বাজার নিয়ে আসছে। আমি আজকে রান্না করব, এখানে হচ্ছে চিকেন আর বিফ। এর পাশে আছে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে, শেষ হয়ে গেছিল। ঢেঁড়স ভাজি করব। আর এই পাশে আছে হচ্ছে একটা বেসন, এটা নাকি ভালো, খেয়ে দেখি আর কি আজকে কি অবস্থা। একটু আর্লি আমি বেসনটা গুলিয়ে ফেলছি, এলনাজ একটু ঘুমিয়েছিল, এই ফাঁকে হচ্ছে বেসনটা গোলানো আর টুকটাক যা কাজ আগানোর আগিয়ে ফেলছি। ওর বাবার আজকে ওয়ার্ক ফ্রম হোম, বাট তারপরে ওর বাবার কাছে যাচ্ছে না, আমার কাছেই ছিল সারাদিন। আজকে ইফতারে হচ্ছে আমি একটা রোল বানাবো। আমার আসলে এই ভাজা পোড়া ছোলা এগুলো খেয়ে আমার তারাবিতে খুবই মানে পুরো ব্লোটেড হয়ে যায় আমি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিব হচ্ছে একটুখানি টক দই। কি হয়েছে বাবা, কোলে দাঁড়াও, আসতেছে। টক দই দিয়েছি। আজকে আমার কোল থেকে নামাতে পারতেছে না, তো অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। নর্মাল আমরা যে মশলা খাই সেটা দিয়ে করব। এটা দিয়ে আমার কাছে মানে কাবাব ভাল লাগে। কাবাব মানে কি, মুরগিটা রোল করে খেতে ভাল লাগে। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো। কোলে নিয়ে আসলে কাজ করা কষ্ট। এবার একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে ফেলবো। ও এটাতে আমি একটু গরম মশলাও অ্যাড করব হালকা করে।
একটু রসুনের পাউডার দিব, আদা রসুনের পেস্টও দেওয়া যায়, বাট আমি আর আদা রসুনের পেস্ট দিচ্ছি না, হালকা করে একটু রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। কোলে নিয়ে কাজ করছি তো আসলে আমি বুঝতে পারতেছি না, মানে ভুলে যাচ্ছি একটার পর একটা দিতে। তো এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, দ্যাটস ইট, আর কিছু দিব না। এবার এগুলোকে সুন্দর ম্যারিনেট করে ফেলবো। একটু কাশ্মীরি পাউডার দেওয়া যেত, কালারটা তাহলে আর একটু ভালো আসতো, বাট ইটস ওকে। সো এইভাবে করে আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। কেমনে কাটা দেখি, এত চিকন হইলে এগুলো তরকারিতে না, এগুলো সালাদের জন্য, কাঁচা খাওয়ার জন্য ঠিক আছে, তরকারিতে দিলে এগুলো পুরো ভর্তা হয়ে যাবে। অ্যামেলিয়া স্কুল থেকে এসে তার গতকালকে কেনা প্যালেস্টাইনের পতাকাটা নিয়েছে আর বলছে, মা আমাকে প্যালেস্টাইন ইউ আর নট অ্যালোন সংটা দাও। এই সংটা খুবই সুন্দর, আমি যতবার এই সংটা দেখি আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। একদম মানে প্যালেস্টাইনের স্টোরিটাই ওরা সঙের আকারে বলে। বাচ্চাদের ভয়েসের সংটা মানে খুব সুন্দর, এত মিনিংফুল আর খুবই হার্ট টাচিং। তো অ্যামেলিয়া হচ্ছে এতদিন দেখতো, আজকে তার হাতে পতাকা আছে, এজন্য সে খুব খুশি যে প্যালেস্টাইনের পতাকা অবশেষে তার হাতে, মানে তার বাসায় আছে। মাশাআল্লাহ। এদিক থেকে আমি এখন আমার যে রোলটা বানাবো বললাম সেটা বানিয়ে নিচ্ছি। অ্যামেলিয়ার বাবা অনেক হেল্প করেছে, আমি সব কিছু রেডি করে দিয়েছি, বেসন টেসন সব কিছু। ও হচ্ছে আমাদের যে ডিপ ফ্রায়ারটা কিনেছিল ওইটার মধ্যে ভেজে দিয়েছে আমাকে। আর ও ভাজাতে যেটা হয় মানে হেল্প হয়েছে। এলনাস তো বিরক্ত করছিল, আর মানে আমি হচ্ছে এই জিনিসটা ভেজে করে রোলটা নিয়েই আমি এলনাজ আর অ্যামেলিয়ার কাছে চলে গিয়েছিলাম। আর ভাজাভাজির কাজটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভাজা লাগে সেই কাজটা ও করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, মানে ও হেল্প করাতে আসলে এই যে ভাজা পোড়া করে ইফতার যে রেডি করা সেটা করতে পারছি। আদারওয়াইজ আমার একার পক্ষে আসলে এলনাসকে নিয়ে করাটা কঠিন হয়ে যেত, কারণ ভাজা পোড়া করতে মানে যদিও অল্প কয়েকটা, মানে আমরা তো দুজন মানুষ, 4-5টা করলেই হয়ে যায়, বাট তারপরও মানে যে এফোর্টটা দিতে হয়, পেঁয়াজ বেটে মানে মাখানো, পেঁয়াজের জন্য বেগুন কাটা, বেসন করে, আর সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পারফেক্ট একটা ব্যাটারটা করে ভাজাটা আর কি, কালার ঠিক মতো করে মুচমুচে করাটা। সো ওই জিনিসটা আর কি ও আমাকে করে দিচ্ছে এবার। 5 দিন ধরে তো বানাচ্ছি, তো আলহামদুলিল্লাহ 4 দিন ধরে বানাচ্ছি বাসায়, প্রতিদিনও আমাকে হেল্প করেছে ইফতারের টাইমে। আসলে একা পক্ষে করা অনেক কষ্ট। গত 2 বছর তো মানে আমেরিকা আসার পরে করেছি আমি একা একা, তখন মানে অ্যামেলিয়া তো বড়ই, ও তো ডিস্টার্ব করতো না, দেখা যেত যে একা একা আস্তে আস্তে করে ফেলতে পারতাম। বাট এখন আসলে সময় দিয়ে কুলাইতে পারি না, আর রোজার টাইমটাও তো এখন ছোট, মানে খুবই টাফ হয়ে যায়। তো সামটাইমস এত মানে হার্ড টাইম যায়, মনে হয় যে শেষ, আমাকে দিয়ে আর কোনো কাজ হবে না, মানে কেমন জানি একটা মানে অস্বস্তিকর টায়ার্ড লাগে। বাট তারপরে আবার আল্লাহই মানে সব কিছু ঠিকঠাক করে দেয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আমি যে রোলটা বানাচ্ছি হচ্ছে সিম্পল যেই সসগুলো আছে বার্গার সসটা দিয়ে। তো আপনারা যদি চান একটু মেয়োনিজ, ক্যাচাপ, শ্রীরাচা এরকম বাসায় যা আছে ওগুলো মিশিয়ে বানিয়ে নিতে পারেন। রোলটা না অত মজা হয়নি, কারণ হচ্ছে মানে লবণ একটু কম হয়েছে। আমি তো ম্যারিনেশনের সময় যে লবণটা দিয়েছি, রোজা রেখে করেছি, এই জন্য আমি লবণটা বুঝতে পারিনি। তো এমনি মানে মজা হয়েছিল, বাট চিকেনটার মধ্যে একটু লবণ কম পড়েছিল আর কি। বাট এই রোলটা আমি বাসায় মাঝে মধ্যে করি, আমি পরোটা দিয়ে সবসময় করি না, বেশিরভাগ সময় দেখা যায় যে আমি রুটি দিয়ে করি। আর ভিতরের সস ইউজ না করে আমি দেখা যায় যে একটু গ্রিক ইয়োগার্ট দিয়ে করে থাকি, হেলদি ভার্সন করতে চাইলে তখন। আর এমনি তো আজকে একটু রোজা রাখলে তো মনে হয় সব খেয়ে ফেলতে পারবো, এটা খেতে ইচ্ছা করে, ওটা খেতে ইচ্ছা করে।
তো এই জন্য একটু মজা করার জন্য আমি বার্গার সস এগুলো দিয়ে বানাচ্ছি। আপনারা যদি মানে হেলদি করে বানাতে চান তাহলে গ্রিক ইয়োগার্টের মধ্যে বা টক দই যে পানি ছাড়িয়ে রাখলে ক্রিমের মতো যেটা হয়ে যায় সেটা দিয়েও একটু মানে মশলার মতো মানে একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে কাঁচামরিচ ধনেপাতা ধনে গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে ওইটাকেও একটা সুন্দর বানিয়ে ফেলা যায়। বাট এমনিতে ঠিক আছে, রোজাতে তো আমরা খাই এইসব, তো সেক্ষেত্রে বলবো যে ঠিকই আছে, এরকম করে খেতেও ভালোই লাগবে। আর এই হচ্ছে আজকে আমাদের ইফতার, সব কিছু সুন্দর করে রেডি করা আছে। আমি আজকে ছোলা খাবো না, আজকে আমি র্যাপটা খাবো, মানে রোলটা খাবো। আর হলো ভাজা পোড়া তো মানে সামনে থাকলে আসলে খাওয়া হয়েই যায়। তো এই তো ইফতার করে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের জন্য গিয়েছি। মসজিদে না গেলে আমি নামাজ পড়ে বাসায় আসলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে অনেক রাত হয়ে যায়, তখন আমার টাফ লাগে। তো একটু কষ্ট হলেও দেখা যায় যে এলনাসকে নিয়ে, তো এই যে সর্দি লেগেছে, একটু ঘ্যান ঘ্যান করছিল, একটু কোলে নিয়েছি, আবার বসে পড়েছি 2 রাকাত, দাঁড়িয়ে আবার ওকে কোলে নিয়ে নিয়ত করেছি। মানে মাদের এখানে সব মারাই এরকম কষ্ট করেই বাচ্চাদের নিয়ে পড়ে, কিছু করার নেই। বাট আলহামদুলিল্লাহ পড়তে পারছি যে ওকে নিয়ে। 12টা বাজে, এখন আমি শুতে যেতে পারি নাই। থালা বাসন কোত্থেকে যে বের হয়, একবার করে ধুই, আবার মনে হয় যে এটা বাকি আছে ওটা বাকি আছে, এখন আর ধুবো না। একটা অনেকগুলো ধুয়ে রেখে দিছে, তো এটা আবার বের হয়েছে, তো ভাবলাম যে থাক, এটা আর এখন ধুবো না, এইটা আর এই বাটিটা পরে সকালবেলা যদি পারি ধুবো। তো ওর বাবা হচ্ছে এলনাজের ডায়াপার শেষ হয়ে গিয়েছিল, ডায়াপার আর ওয়াইপস নিয়ে আসছে, তো তারপর হচ্ছে ফ্রুটসও নিয়ে আসছে কিছু, মালটা, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ এগুলো। আর এই থেকে আমি রান্না করেছি হলো বিফ। এটা হচ্ছে আগামীকাল বা তারপরে যে কয়দিন 2 দিন যাবে আর কি। বিফ হলে আর কিছু লাগে না, এটার সাথে ঢেঁড়স ভাজি করলেই হয়ে যায়। সো এই আর কি, এই হচ্ছে অবস্থা। এখন ঘুমায় যাব, আর কোনো কিছু করব না। ভোরবেলা উঠে ইনশাল্লাহ নেক্সট ডের প্রিপারেশন। রোজাতে আসলে এত কাজ থাকে, মানে দৌড়ের উপরে থাকা, আর এখন তার রোজা ছোট, দিন কোন দিক দিয়ে যে চলে যায়। সেই আর কি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।